জানেন আজকে আমরা এখানে অত্যন্ত সংক্ষুব্ধ মনে উপস্থিত হয়েছি একটি বিতর্কিত বিষয় নিয়ে, যেটা নিয়ে আমরা প্রতিবাদ করছি। আপনারা জানেন বাংলাদেশ শিশু হাসপাতালে সম্প্রতি 65 জন মেডিকেল অফিসার নিয়োগ করা হয়েছে রাতের আধারে। এই বিষয়ে কাউকে কোনো অবগতি করা হয়নি, কোনো নোটিশ দেওয়া হয়নি, কোনো দরখাস্ত আহ্বান করা হয়নি। একটি বিশেষ রাজনৈতিক দল, একটি রাজনৈতিক গ্রুপ, তারা লবিং করে তারা নিজেদের দলীয় লোকজনকে রাতের আধারে নিয়োগ দিয়েছে কোনো রকম পরীক্ষা এবং পাবলিক নোটিশ ছাড়াই। এইরকম একটা প্রতিষ্ঠান বাংলাদেশে, আপনারা জানেন বাংলাদেশ শিশু হাসপাতাল বাংলাদেশের সর্বোচ্চ হাসপাতাল শিশু চিকিৎসার ক্ষেত্রে। সেখানে নিয়োগের ক্ষেত্রে অবশ্যই ট্রান্সপারেন্সি থাকা উচিত এবং মেধার ভিত্তিতে নিয়োগ হওয়া উচিত। নতুন বাংলাদেশে, জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ। আমরা বৈষম্যর বিরুদ্ধে, কোটার বিরুদ্ধে লড়াই করে বিগত স্বৈরাচার জুলুমশাহীকে আমরা হটিয়েছি। আমরা নতুন বাংলাদেশে কোনো বৈষম্য চাই না। আমরা প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় আমরা চাই মেধার ভিত্তিতে নিয়োগ হোক। বাংলাদেশ শিশু হাসপাতাল অথরিটিকে বলতে চাই এবং বাংলাদেশ গভর্নমেন্ট তথা স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলতে চাই, এই ধরনের প্রতিষ্ঠান বিজ্ঞপ্তি দেন, আপনারা দরখাস্ত আহ্বান করেন, আপনারা পরীক্ষা নেন, যেখানে পরিষ্কার ট্রান্সপারেন্সি থাকবে, মেধার ভিত্তিতে নিয়োগ হবে। পরীক্ষায় যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করবে আপনারা তাদের লিখিত পরীক্ষা নেবেন, ভাইবা নেবেন, এরপরে আপনারা নিয়োগ দিবেন। আপনারা কোনো রাজনৈতিক দলের বিশেষ লেজুর বৃত্তিতা এবং বিশেষ লবিংয়ে বিবেচনায় নিয়ে কাউকে নিয়োগ দিবেন না। তাহলেই আমাদের দেখতে পারবো একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা কাজ করতে পারবো। বিগত স্বৈরাচার আমল থেকে যদি এই আমলের কোনো তফাৎ না হয়, তাহলে জুলাই আন্দোলন এবং পরবর্তী বাংলাদেশে আমরা কি পেলাম, কি পাচ্ছি, আমি প্রশ্ন রেখে যেতে চাই। এবং এই শিশু হাসপাতাল অথরিটিকে বলতে চাই, এই নিয়োগকে অবিলম্বে বাতিল ঘোষণা করতে হবে। এই নিয়োগ অবৈধ, এই নিয়োগ আমরা মানি না। এবং নতুন প্রজ্ঞাপন দিয়ে প্রকাশ্যে পরীক্ষা নিয়ে মেধার ভিত্তিতে হাসপাতালে মেডিকেল অফিসার নিয়োগ দিতে হবে। ধন্যবাদ সবাইকে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে কথা রাখবেন আমাদের সিনিয়র চিকিৎসক ডক্টর এস এম খালেদুজ্জামান ভাই, ফাটিলি হাসপাতালের চেয়ারম্যান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, সারা বাংলাদেশের শিশু স্বাস্থ্যের আঁতুড়ঘর। এই প্রোগ্রামে উপস্থিত আমাদের ডাক্তারবৃন্দ, সামনে আমাদের সাংবাদিকবৃন্দ এবং মিডিয়ার মাধ্যমে যে সকল চিকিৎসক ভাই বোনেরা সারা দেশ থেকে এবং বিদেশ থেকে এই প্রোগ্রাম দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমেই স্মরণ করছি আজকের এরকম একটা প্রোগ্রাম যে জন্য আমরা করতে পারছি, যে সকল সন্তানরা গত বছরে জুলাইয়ে জীবন দিয়ে আমাদেরকে, সংবাদকর্মীদেরকে এরকম একটা অন্তত প্রোগ্রাম করার মতো ব্যবস্থা করে দিয়েছে, সেই সকল শহীদদের মাগফিরাত কামনা করছি। তারপর আমি জুলাই আন্দোলনে আহতদেরকে সহমর্মিতা এবং তাদের পরিবারের জন্য আমরা দোয়া করছি এই জুলাইয়ের শুরুতে। প্রিয় সহকর্মীবৃন্দ, সারা দেশের চিকিৎসকবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, জুলাই বিপ্লব হয়েছে মানুষের স্বাধীনতা, এবং জুলাই বিপ্লবের শুরুটা ছিল মেধা না কোটা। মেধার ভিত্তিতে দেশের নিয়োগ হোক, দেশের সংস্কার হোক, আমাদের দেশ পরিচালনা হোক। আমরা আজকে যে ইনস্টিটিউশনে দাঁড়িয়ে এখন কথা বলছি বা যে বিষয়টা নিয়ে কথা বলছি,
এটা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। মানুষের মৌলিক অধিকারের কয়েকটা জায়গা, তার মধ্যে শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে একটা জাতিকে যদি শিক্ষার ক্ষেত্রে ধ্বংস করে দেওয়া যায়, তাহলে সেই জাতিটা ধ্বংস হওয়ার জন্য আর কোনো কিছুই দরকার নেই, দ্যাটস এনাফ। ওই জাতি অটোমেটিক ধ্বংসের ক্ষেত্রে চলে যাবে। দ্বিতীয় হচ্ছে একটা মানুষের মৌলিক অধিকার, আপনার, আমার সন্তান, আমার পরিবারের স্বাস্থ্যের বিষয়। সেই স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্যে ভালো বিভিন্ন ইনস্টিটিউশনের দায়িত্বে। আর আজকে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এই ইনস্টিটিউশন হচ্ছে এই শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুটার সমন্বয়ে বাংলাদেশের ভিতরে শিশু স্বাস্থ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এই শিশু স্বাস্থ্য, এখান থেকে যে সকল চিকিৎসক বা বিশেষজ্ঞ তৈরি হবেন, তারাই আমাদের সন্তান, আমাদের প্রজন্মকে চিকিৎসা দিবে। এমনও হতে পারে এমন চিকিৎসা এখান থেকে যারা বের হবে, যাদেরকে নিয়োগ হয়েছে, তাদের মাধ্যমে আমার সন্তান বা আমার নেক্সট প্রজন্ম চিকিৎসা নিবে। সুতরাং এই অতীব গুরুত্বপূর্ণ বিষয়ে অবশ্যই মেধার ভিত্তিতে যোগ্য চিকিৎসক নিয়োগ হওয়া দরকার। আমার সহকর্মী ভাই আগে যেটা বললেন, আপনারা অবগত আছেন কিছু কিছু, এবং আমরা আরো ক্লিয়ার করতে চাই। এখানে 65 জন চিকিৎসকের নিয়োগ হয়েছে। বলা হচ্ছে যে বিভিন্ন নিয়ম কানুন মেনেই করা হয়েছে, কিন্তু একটা নিয়ম সরকারি প্রতিষ্ঠানে অ্যাটলিস্ট বিসিএস বা অ্যাডক একটা সার্কুলারের মাধ্যমে, আপনাদের গণমাধ্যমের মাধ্যমে একটা সার্কুলার হয়ে তারপর একটা নিয়োগ হয়ে থাকে। আমরা গত সরকারকে ফ্যাসিস্ট সরকার বলেছি, বাট ফরচুনেটলি বর্তমানে যে নিয়োগটা হয়েছে, ফ্যাসিস্ট আমলে তারা যে 15 বছর শাসন করে গিয়েছে, এই সময়েও এরকম ধরনের নিয়োগ হয় নাই। এ ধরনের ন্যাক্কারজনক এবং গরিত নিয়োগ তারাও করার সাহস করে নাই, বা অ্যাটলিস্ট তারা মিনিমাম এই স্বাস্থ্য এবং শিক্ষা খাতকে কিছুটা হলেও একটা সার্কুলারের মাধ্যমে, একটা লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়েছে। যদিও এখন প্রশাসন এখানকার বলছেন যে না, আমরা একটা সার্কুলার দিয়েছি। হ্যাঁ, একটা সার্কুলার এমন হতে পারে যে নিজেরা টেবিলে তৈরি করে নিজেরাই রাখলাম এবং কেউ জানল না, এটা হইতে পারে। আপনারা যদি এরকম বৈধতা দেখান, তাহলে শেখ হাসিনা আমলের প্রত্যেকটা নির্বাচনই কিন্তু বৈধ ছিল। তারা কিন্তু কাগজে কলমে দেখিয়েছে যে তারা বৈধ নির্বাচন করেছেন। যে সিসি ছিল নির্বাচন প্রধান কমিশনার, তিনিও বৈধতা বলেছিলেন। যারা আমরা দেখলাম এই কিছুদিন আগে 15 বছর আগের নির্বাচন বৈধ তারা ঘোষণা করেছিল, কিন্তু সেরকম অবৈধ নির্বাচন করার কারণে তাদের গলায় মানুষ জুতার মালা দেওয়া হয়েছে। এটা মব জাস্টিস না, এটা হয়ে যাচ্ছে মানুষের, জনমানুষের ক্ষোভ। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে আমি এখানে জোর প্রতিবাদ বা এরকম ধরনের তাদেরকে থ্রেট করার জন্য না, অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আপনারা যারা এরকম একটা নিয়োগ প্রক্রিয়ায় গেলেন, আপনারা বা আপনাদের সন্তানদের ভবিষ্যতের চিন্তা করেন। এরকম একটা নিয়োগ প্রক্রিয়ার কারণে এই চিকিৎসক সমাজ আপনাদেরকেও ঘৃণা করবে। আমি একটা উদাহরণ বলতে চাই, রাজনীতির একটা সীমা থাকা, একটা জায়গায় থামা উচিত। আমি এবার কেয়ার বা অ্যাপোলো হসপিটালে কাজ করেছি। ডাক্তার, অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমি স্মরণ করতে চাই, ডাক্তার মৃণাল কুমার সরকার। উনি গত সরকারের আমলের একজন চিকিৎসক ছিলেন এবং সরকারের সমর্থক ছিলেন এবং কট্টরপন্থী ছিলেন সেই দলের। আমিও একটা ভিন্ন দলের, ঠিক উল্টা মেরুর, কিন্তু আমাদের সম্পর্ক ছিল শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক ছিল। আমার কাজ, আমার ডেডিকেশন, আমার সিনসিয়ারিটি, আমার অনেস্টি ছিল অন্য রাজনীতির আদর্শে বিশ্বাস হলেও ওনার কাছে ছাত্র হিসাবে এই চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান এবং নলেজ, সিনসিয়ারিটি অ্যান্ড ডেডিকেশন, এটাই তার কাছে ইম্পর্ট্যান্ট ছিল। সুতরাং রাজনীতিতে শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুইটাকে যদি আমরা মিলাই ফেলি, তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের সন্তানদেরকেই এখানে ভুগতে হবে। আমরা অন্তত এই জিনিসটার ক্ষেত্রে আমরা একটু একমত হতে হবে
যে যোগ্যতা এবং মেধার ভিত্তিতে, স্বচ্ছতার ভিত্তিতে সামনের বাংলাদেশকে আমরা গড়তে চাই। আমরা আগামীতে এমন একটা বাংলাদেশ চাই যেখানে ভেদাভেদ ভুলে সামনের বাংলাদেশকে একটি সুশৃঙ্খল সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে আমরা দেখতে চাই, যেখানে মেধাবীরাই জাতিকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আমরা আশা করি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনে যারা আছেন তাদেরকে এই ইনস্টিটিউশনেরই একজন স্বনামধন্য চিকিৎসক যিনি রাজনীতিতে সংযুক্ত ছিলেন, রাজনীতিতে থাকা ভালো কিন্তু অতিরিক্ততার কারণে তাকেও দেখবেন যে গণমানুষ জেল গেট থেকে জামা কাপড় ছিঁড়ে দিয়েছে, এরকম একটা সম্মানী পেশায় থেকে সম্মানী ব্যক্তি এরকম জনতার হাতে বিপর্যস্ত হোক, এটা আমরা চাই না। আপনাদের যদি এইরকম অস্বচ্ছতার নিয়োগ শুধু এখানে না, বাংলাদেশের কোন ইনস্টিটিউশনে এরকম হোক, আপনাদের মাধ্যমে আমরা চাই যে এটা আমরা চাই না কোনো ক্রমে। যোগ্যতা মেধার ভিত্তিতে নিয়োগ হবে, যেটা এই জাতিকে লিড করবে, এটাই আমাদের আপনাদের কাছে প্রত্যাশা। আমরা চাই আমরা চাই যে আগামীতে এরকম ধরনের নিয়োগ বাতিল করে স্বচ্ছতার ভিত্তিতে আবার নিয়োগ দেওয়া হোক এবং মেধার ভিত্তিতে এই জাতিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা আহ্বান করবো আপনাদেরকে। আমরা আমাদের কথার মাধ্যমে বলেছি যে এটা রাতের আধারে ভোট যেমন বৈধ ছিল 18 সালের 24 সালের, এটা ঠিক ওরকম বৈধতা। এখানে বলা হচ্ছে যে একেবারে খুব ইমার্জেন্সি সিচুয়েশনে অনেক সময় চাইলে বোর্ডে একটা ডিসিশন নিয়ে নোটিশ করে তারা নিতে পারে, কিন্তু সেটা পারে একটা নর্মাল প্রাইভেট হাসপাতাল, যেমন ধরেন আপনার ইসলামী ব্যাংক হাসপাতাল হইতে পারে, বা আমার একটা সাহিত্য যে কোনো একটা প্রতিষ্ঠান। কিন্তু গভর্নমেন্টের এরকম একটা গভর্নমেন্ট জাতির যেটা জাতীয় হাসপাতাল, এই হাসপাতাল সাহিত্য সাথী একটা হাসপাতালে এরকম ভাবে নিয়োগটা এটা কোনো ক্রমেই বৈধতা আমি বলতে পারি, কিন্তু বৈধ হয় না। যে বৈধতা যে ধরনের মানে লোকচক্ষুর অগোচরে নিজেরা যতজন পরীক্ষার্থী ততটা নিয়োগ, কোন রিটেন পরীক্ষা ভাইবা হয়েছে কিনা, কোন সার্কুলার হয়েছে কিনা কেউ জানে না, শুধুমাত্র তারাই জানেন। সুতরাং এখন নিজেরা সার্কুলার পেশ করে এটা আমরা বললাম তো, শেখ হাসিনা নির্বাচনও ছিল 18 সালের নির্বাচনে সম্পূর্ণ বৈধ তারা বলে থাকে। এখন এরকম ধরনের বৈধ আমরা বলতে পারি, কিন্তু মিডিয়া যেটা জাতিকে পরিচালনার জন্য একটা গুরুত্বপূর্ণ পার্ট, বা আমরা সচেতন চিকিৎসক সমাজ জাতির কাছে আমাদের এটা তুলে নিয়ে আসতে হবে আসলে সেটা কতটা বৈধতা ছিল। তারা বলছে এটা অস্থায়ী নিয়োগ 6 মাসের জন্য, 6 মাসের মধ্যে নতুন করে সার্কুলার দেওয়া হয়। আমাদের প্রশ্ন হচ্ছে যে এরকম বৈধতা, এরকম যেটা নিয়োগ সেটা ফ্যাসিস্ট আমলে সরকারও করে নাই, আমরা কেন সেটা করতে যাব? এত বড় একটা সুন্দর জাতীয় ইনস্টিটিউশনে এসে যাব। আমাদের যেখানে সুযোগ আছে আমরা সার্কুলার দিয়ে মেধার ভিত্তিতে আমরা অবশ্যই নিয়োগে যাব। তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন হচ্ছে যে কোনো ব্যক্তি বিলে কোনো লেনদেন বা যে কোনো ভাবে হবে, সেখানে অবশ্যই যোগ্যতার কম্প্রোমাইজ থাকবেই। যদি তাদের যোগ্যতা থাকে তাহলে তারা সামনে পরীক্ষা নিয়োগের মধ্যে ফাইট করে তারা আসবে। আমরা অবশ্যই যে কোনো বিষয়ের পরিচালক প্রশাসন তাদেরকেই আমরা দায়ী করছি, যারা নিয়োগ বোর্ডে যারা সাইন করছেন। আমরা আবারও বলছি যে এই হাসপাতালেরই একজন চিকিৎসক যাকে জাতির সামনে বিপর্যস্ত হতে হয়েছে, অসম্মানিত লাঞ্ছিত হতে হয়েছে। আমরা এই প্রশাসনের শ্রদ্ধেয় স্যারদেরকে অতীব বিনয়ের সহিত বলতে চাই, আপনারা এগুলো দেখে জাতির কাছে শিক্ষা নিন এবং জাতির সামনে আপনাদের যে সারা জীবন যে একটা শ্রদ্ধার পর্যায়ে আপনারা থাকেন, ছাত্রদের কাছে চিকিৎসকদের কাছে আপনারা শ্রদ্ধার আসনে থাকার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে যথেষ্ট সম্মানের সহিত রাখছেন এবং সম্মানের সহিত সৎভাবে যোগ্যতার সহিত ইনকাম করার তৌফিক দিয়েছেন। একটা দলীয়ের লেজুর ভিত্তি করে বা একটা ভাগে যে অসম্মানের ভাগিদার হওয়া বা ভবিষ্যতে একটা কালো অধ্যায়ের সাক্ষী হয়ে থাকার না থাকার জন্য তাদেরকে আমরা অনুরোধ করবো আপনাদের মাধ্যমে।
যাচ্ছে যে এটা একটা জাতীয় হাসপাতাল, কিন্তু এখানে মূলত কোনো সরকারি ডাক্তার বা কোনো ইন্টার্ন ডক্টর প্রশিক্ষণ নিতে আসতে পারে কিনা, বা এখানে কোনো বিসিএস করা ডাক্তার এখানে তারা পোস্টিং নিয়ে আসতে পারে কিনা, এই বিষয়ে জানিয়ে দিবেন যদি পারে না। এটা বিসিএস কেডের ডাক্তাররা এখানে পারবে না, এটা সাহিত্য প্রতিষ্ঠান যেমন ইউনিভার্সিটি গুলো আছে, কিন্তু আমাদের একটা ইউনিভার্সিটির মতোই। সুতরাং একটা ইউনিভার্সিটিতে আপনারা দেখবেন যখন কোনো নিয়োগ হয় এরকম হয় না রাতে একটা দিল, অবশ্যই একটা সার্কুলার হয়, কয়েকজন এক্সামিনার থাকে, একটা পরীক্ষা হয়, একটা সার্কুলার হয়, এবং সারা দেশে দেখবেন যে 3-4 মাস আগে থেকে আপনাদের মাধ্যমে জানে। এখানেও ওই একইভাবে হওয়াটা স্বচ্ছ ছিল। আমরা আপনাদের মাধ্যমে এটা জানাচ্ছি, চিকিৎসক সমাজের মধ্যে এ ধরনের নিয়োগ বাতিল করে স্বচ্ছতার ভিত্তিতে হোক, এবং স্বাস্থ্য প্রশাসন এবং স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রণালয় তাদেরকেও আমরা অনুরোধ করব এটা ভালো করে ইনভেস্টিগেট করে এটাকে বাতিল করে মেধার ভিত্তিতে নতুন করে এখানে নিয়োগ দেওয়া হোক। যদি এটা না দেওয়া হয় আমরা আপনাদের মধ্যে জানালাম, পরবর্তীতে আমরা লোকবল নিয়ে বড় ধরনের আরো তাদেরকে পদক্ষেপে যাব জন্য এটা বাতিল করা হয়। এটা বাতিল না করা মানে জাতির জন্য একটা কলঙ্কজনক অধ্যায়, এবং ভবিষ্যতে যে কোনো ইনস্টিটিউশনে জুলাই স্পিরিটের এটা সম্পূর্ণরূপে বিরোধী। ধন্যবাদ সবাইকে। কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়েছে কিনা? আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে একজন স্টুডেন্টের মাধ্যমে লিখিত অভিযোগ অলরেডি দেওয়া হয়েছে। এখানেও আমরা কিছু সিনিয়র চিকিৎসকরা আলোচনা করেছেন, আমাদের প্রতিনিধিরা যাবে, এবং আমরা আশা করি ভবিষ্যতে এটা বাতিল হবে।